হিন্দু ধর্মে 4টি ধামের মধ্যে একটি হলো দ্বারকা। দ্বারকা হলো ভগবান শ্রীকৃষ্ণের শহর। দ্বারকা ধামটি বর্তমানে গুজরাটের কাথিয়াওয়াড় অঞ্চলে আরব সাগরের কাছে অবস্থিত। কিন্তু এই দ্বারকায় একদিন সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। চলুন বন্ধুরা, জেনে নিই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কেন সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। প্রজাদের ওপর জরাসন্ধ কর্তৃক সংগঠিত অত্যাচার বন্ধ করতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ সমুদ্র তীরে তার নিজস্ব ঐশ্বরিক নগরী স্থাপন করেছিলেন। এই শহরের নাম ছিল দ্বারকা। মনে করা হয় মহাভারতের 36 বছর পর দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে যায়। মহাভারতে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল এবং সমস্ত কৌরব ধ্বংস হয়েছিল। এরপর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হচ্ছিল, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। তখন গান্ধারী মহাভারত যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দোষারোপ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে আমার বংশ যেভাবে ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই তোমার বংশ ধ্বংস হবে এবং এই ধ্বংস তোমার চোখের সামনেই ঘটবে। কথিত আছে এই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে যায়। যদুবংশ ধ্বংসের দ্বিতীয় কারণটি হল ঋষিদের দেওয়া অভিশাপ। একবার মহর্ষি বিশ্বামিত্র ও দেবঋষি নারদ দ্বারকায় গেলেন। তখন যাদব বংশের কিছু বালক ঋষিদের সাথে ঠাট্টা করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে নারী সাজিয়ে ছদ্মবেশে নিয়ে গেলেন। তারপর তারা ঋষিদের কাছে জানতে চাইলেন যে এই মহিলা গর্ভবতী, তার গর্ভ থেকে কি সন্তান জন্মাবে। ঋষিরা তাদের এই অপমান দেখে অত্যন্ত ক্রোধান্বিত হন। তারপর অভিশাপ দেন যে তার গর্ভ থেকে একটি পেশী উৎপন্ন হবে এবং সেই পেশী দ্বারা সমগ্র যদুবংশী ধ্বংস হয়ে যাবে। এরপর সকল যদুবংশীয়রা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। সকল যদুবংশীয় মৃত্যুর পর বলরাম দেহত্যাগ করেন। অন্যদিকে এক শিকারী শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন, যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করেন। অন্যদিকে পাণ্ডবরা যখন দ্বারকায় অপ্রীতিকর ঘটনার কথা জানতে পারেন, তখন অর্জুন সঙ্গে সঙ্গে দ্বারকায় যান এবং শ্রীকৃষ্ণের অবশিষ্ট আত্মীয়দের ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন। এরপর রহস্যজনকভাবে সমগ্র দ্বারকা শহর সমুদ্রে বিলীন হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।